হ্যালো শিফটার পিপল, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। খুব সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ব্র্যান্ডের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ হয়েছে, আরও বেশ কয়েকটা হবে। এই যেমন ধরেন রয়্যাল এনফিল্ড, বাজাজ, সুজুকি, সিএফ মোটো, এগুলো বাজারে চলে আসছে হয়তো খুব সম্প্রতি। হিরোরও একটা উচ্চ সিসির 250 সিসির বাইক আসবে, সে সাথে ইয়ামাহারও আসবে। এখন প্রশ্নটা হচ্ছে এই হাই সিসির মার্কেট বাংলাদেশে কতটা? আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি অথবা আমার নলেজ যা বলে সেটা হচ্ছে এই হাই সিসির মার্কেটটা বাংলাদেশে যে সমস্ত স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো আছে, এই স্পোর্টস সেগমেন্টের বাইকগুলোর যে মার্কেট বাৎসরিক, এই মার্কেটের কাছাকাছি। ধরেন বাংলাদেশের সবগুলো স্পোর্টস সেগমেন্টের বাইক একই সাথে প্রতি মাসে 500 ইউনিটেরও কম সেল হয়, আমি যতটুকু ধারণা করি আর কি। স্পোর্টস সেগমেন্টের বাইক বলতে বোঝাচ্ছি যেমন ধরেন ইয়ামাহার R15, মানে আর সিরিজের যে বাইকগুলো আছে, এরপরে হোন্ডার সিবিআর, সুজুকি GSX-R, এই বাইকগুলোর কথা বলতেছি আর কি। সো এই বাইকগুলো বাংলাদেশে যতগুলো সেল হয় আমার মনে হয় না যে 1000 ইউনিটের কাছাকাছি সেল হয় আর কি প্রতি মাসে। এটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই বাইকগুলোর মেইনটেনেন্স কস্ট। বাইকগুলোর মাইলেজ কিন্তু খুবই ভালো। এই যে নতুন যে বাইকগুলো আসতেছে সেই বাইকগুলো যে মাইলেজের কারণে মার খেয়ে যাবে বিষয়টা এমন না, এটা আসলে মেইনটেনেন্স কস্টের কারণে মার খেয়ে যাবে। কারণ হচ্ছে যেমন ধরেন উচ্চ সিসির যে বাইকগুলো আসবে সেটাতে একটা মাইলেজ ইস্যু আছেই, ওইটা জেনেই কাস্টমাররা কিনবে, এটা খুব একটা বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশে কিছু মিথ আছে। মিথ বলতে হচ্ছে যেমন ধরেন ইঞ্জিন অয়েলটা আপনাকে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করলে আপনাকে 1000-এর মধ্যে ফালাই দিতে হবে, এই যে একটা টেন্ডেন্সি, এর কারণে দেখা যাবে যে হাই সিসি যারা বা উচ্চ সিসি যে বাইকগুলো যারা চালায় ওরা হয়তো ফিল করবে আচ্ছা আমার এই ইঞ্জিনটা তো মনে হয় বড়, আমার এই ইঞ্জিনটার মধ্যে বেশি জোরে কম্বাসন হয়, অনেক বেশি শক্তি আমার এই ইঞ্জিনটার মধ্যে, সো আমাকে মনে হয় যে আরও দ্রুত ফালায় দেওয়া উচিত ইঞ্জিন অয়েলটা। অথচ মিনারেল ইঞ্জিন অয়েল আপনি যদি বাংলাদেশের সবচেয়ে লো গ্রেডের লো কোয়ালিটির ইঞ্জিন অয়েলও ব্যবহার করেন, সেক্ষেত্রেও এই মিনারেল দিয়ে মোটামুটি 1500 থেকে 2000 চালানো যায়, কিছুই হয় না আসলে। এই যে আমি আমার যে বাইকটা এখন চালাচ্ছি এটার মধ্যে আমি লিকিমলি ফুল সিনথেটিক 1550 টাকা লাল বোতল যেটা আছে ওইটা আমি ইউজ করতেছি। আমি অলমোস্ট 4000 কিলোমিটার চালাচ্ছি, এখনও আমি ধারণা করে আছি ধরেন আরও 1500-2000 কিলোমিটার অনায়াসে চালাবো, তারপরে চিন্তা করবো যে আচ্ছা আমার ইঞ্জিনটা কেমন করতেছে, নষ্ট হয়ে যাচ্ছে কিনা। কিছুই হয় না আসলে। অনেক ইঞ্জিন অয়েলই অনেক ভালো ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে বাংলাদেশে, কিছুই হয় না। এরপরে ধরেন হচ্ছে ওই বাইকগুলোর পার্টসপাতি একটু বেশি দাম হবে, সেই সাথে ওই বাইকগুলো একটু বেশি মেনটেন করে রাখতে হবে। সেই বাইকগুলো আপনি মফস্বল এরিয়াগুলোতে বা রিমোট এরিয়াগুলোতে সেই বাইকগুলোর সার্ভিস পাবেন না। লাইক ধরেন আপনি একটু ট্যুরে গেলেন, সেই ট্যুরের এলাকায় আপনার বাইকের ছোটো একটা জিনিস নষ্ট হইলো, কিন্তু সেই জিনিসটা আসলে নষ্ট হয় নাই, হয়তো একটা নাট টাইট দিয়ে দিলে অথবা একটা নাট ঢিলা করে দিলে হয়ে যেত, কিন্তু মেকানিকরা এই বাইক সম্পর্কে না জানার কারণে বাইকটা আসলে ঠিক করতে পারলো না। এই ধরনের হ্যাসেলের কারণে এই বাইকের মার্কেটটা আস্তে আস্তে ছোট হবে, মানে উচ্চ সিসির বাইকের মার্কেটটা। আর এই ছোট হতে হতে দেখা যাবে যে একটা সার্টেন টাইমে দেখা যাবে যে এই যে স্পোর্টস সেগমেন্টের যে বাইকগুলো আছে, মান্থলি যে বাইকগুলো সেল হয়, এই বাইকগুলোর কাছাকাছি এদের মার্কেটটা চলে আসবে। যাই হোক, আমি এক কথায় যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে হাই সিসির বাইকের মার্কেট আমি এখনই খুব ভালো দেখতেছি না। মানুষজন কিনে হয়তো নতুন নতুন বাইক আসতেছে, যেমন ধরেন কারিজমা যখন আসলো প্রচুর বুকিং হলো, রয়্যাল এনফিল্ড প্রচুর বুকিং হচ্ছে, সেইভাবে বুকিং হবে। হওয়ার পরে হচ্ছে কিছু মানুষ কিনবে, তারপরে এগুলো যখন রিসেল মার্কেটে চলে যাবে তখন এই মার্কেটটা স্টেবল হয়ে যাবে। শুরুর দিকে একটু হয়তো কাটতি দেখা যেতে পারে। যাই হোক, জ্যামের মধ্যে বকবকানি হয়তো আপনারা শুনতে মনে চাচ্ছে না, পাশ দিয়ে একটা এই যে উঠে চলে যাচ্ছে, খুব ব্যস্ত, ওনাদেরই একমাত্র কাজ আছে, আমাদের কাজ নাই। যাই হোক, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।